গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকাল সকাল চা আর ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকে পুরো সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আমাদের। এই যে ইডলি, এখানে আছে বড়া, আর এখানে আছে এই যে চাটনি, সাম্বার, আর হচ্ছে এই যে সাদা চাটনি, আর এখানে চা আছে। আমার আর বিস্কুট লাগবে না, জয়দীপ নিলে পরে নেবে। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট আজকে। তো চলো খেয়ে নিয়ে রান্না করে দেখা হচ্ছে। তো আজকে রান্না হবে, এখানে মূলো ঘষা দিয়ে দেখে বুঝতেই পেরেছো আজকে হবে মূলো ছেচকি, আর হবে হচ্ছে চিকেন। তো চিকেনটা আর কি জয়দীপ নিয়ে এসছে, আর এখানে আছে চিকেনের সব কিছু নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা চিকেনে দেবো, আর এখানে রসুন, পেঁয়াজ, টমেটো, আর এই যে চিকেনটা দেশি মুরগি নিয়ে এসছে। তো ওগুলো আর কি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার আসছি। ভাত হয়ে গেছে, এখানে হচ্ছে ধনেপাতার শশাটা আর কি শশা স্যালাডের জন্য কেটে বেটে নিয়ে, আর ততক্ষণ তোমরা কালকে আমি মাথায় তেল দিয়েছি, তো কিভাবে তেলটা দিয়েছি সেটা আর কি তোমরা দেখে নাও আমি তেলের মধ্যে কি কি মিশিয়ে থাকি। তো তেলটা বানানোর জন্য নিয়েছি কারি পাতা, বেশ কিছুটা কারি পাতা, তারপরে নিয়েছি হচ্ছে নারকেল তেল দিয়ে। এরপরে এখানে দেবো এই যে জবা ফুলের পাপড়িগুলো, তোমরা চাইলে পাতাটা জবা ফুলের পাতাটাও দিতে পারো। তো আর হচ্ছে যার যেমন চুল সেই অনুযায়ী আর কি মানে মেথি গুঁড়োটা নেবে। তো আমি 1 চামচ আর একটু নিয়েছি। নেওয়ার পরে এবার এটাকে ভালো করে চামচ দিয়ে নাড়তে থাকবে লো ফ্লেমে, যতক্ষণ না এই জবা ফুলের পাতাগুলো আর কি কালারটা চেঞ্জ হচ্ছে। তো নেড়ে নেড়ে তারপরে হচ্ছে এটাকে ভালো করে আমি ছেঁকে নেব। ছেঁকে মানে একদম যতক্ষণ না আর কি তেলটা মানে বের হচ্ছে ছাঁকনিটা দিয়ে ততক্ষণ পর্যন্ত ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তারপরে হচ্ছে এটাতে নেব ভিটামিন ই আর নেব অ্যালোভেরা জেল দিয়ে এবার এটাকে হচ্ছে ভালো করে একদম নাড়াচাড়া করে তেলটা তারপরে হচ্ছে মাথায় অ্যাপ্লাই করে নেব। তো এই তেলটা হচ্ছে সপ্তাহে 2 দিন যদি তোমরা ব্যবহার করতে পারো ভীষণ ভালো, বা সপ্তাহে 1 দিনও লাগাতে পারো, ভীষণ কাজ দেয়। আর অনেক সময় আমি এটাতে কালো জিরাও দিয়ে থাকি, আদা কুচি দিই আমি, আদা কুচিটাও খুব ভালো কাজ দেয়। তো এই দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মানে যতক্ষণ না অ্যালোভেরা জেলটা আর কি মিশে যাচ্ছে তারপরে আর কি মাথার মধ্যে এইভাবে লাগিয়ে নিয়ে পরের দিন শ্যাম্পু করে নেবে। তো দেখো এই যে কেটে নিয়েছি, এখানে হচ্ছে পেঁয়াজ মাংসে যাবে, 2টো মতন পেঁয়াজ আছে বড় বড় কুচনো, আর এই যে ক্যাপসিকাম তো বললামই, আর লঙ্কাটা হচ্ছে ইয়েতে যাবে মূলোতে যাবে। আর এখানে মাংসের মশলা আর কি রেডি করে নিয়েছি, বাটবো। এখানে আছে রসুন, পেঁয়াজ, টমেটো, আর হচ্ছে লঙ্কা, আদা, এগুলো হচ্ছে বেটে নেবো। আর এটার মধ্যে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে একবারে বাটবো। গোটা জিরে ধনেও দিতে পারি, দেখা যাক। আর এখানে হচ্ছে দেখো এই যে মূলোটাকে আর কি ঘষে নিয়ে নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে স্যালাড কেটে নিয়েছি দুপুরের। এবার হচ্ছে চিকেনটাকে পরিষ্কার করব, তো তারপরে আবার একদম আসছি। তো আমি এই মশলাটা তোমাদেরকে দেখালাম। এখানে আমি টক দইটাও নিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেছি। তো অল্প টক দই নিয়েছি, যেহেতু একটা বড় টমেটো দিয়েছি তো সেই জন্য। আর এখানে হচ্ছে ওই যে তোমাদের বললাম যে মূলোটাকে আর কি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার ভালো করে চিপে চিপে আর কি মূলোটাকে আমি নিয়ে নেবো। আর জয়দীপ না মূলোটা একদম পছন্দ করে না, কিন্তু ওই যে ও না খেলে পরে আমারও খাওয়া হয় না, তো সেই জন্য আর কি ও নিজেই দেখে বলে যে মূলো নেবে। তা আমি বলি যে তুমি খাও না, তো আমি আর কি খাবো, একা মানুষের জন্য ভাল লাগে বলো রান্না করতে? আর আমার না একার জন্য কোনো কিছু করতে আমি ভালোবাসি না, একদমই না। মনে হয় যে করলে সবাই খাবো, আর না করলে থাক, খেতে হবে না। আর সেই জন্য যদি ভাবে যে না ও তাহলে আমি না খেলে তো ওরও খাওয়াটা হবে না, তো সেই জন্য। আর এখানে তো বড়িটা দিলে ভীষণ ভালো হয় খেতে, কিন্তু এখানে তো বড়ি পাওয়ার উপায় নেই, তো সেই জন্য যাই হোক যা আছে ঘরে সেটা দিয়ে করছি। বড়িটা আর কি মিসিং, তাছাড়া সবই দিয়েছি, নুন, হলুদ, চিনি দিয়ে আর কি ভালো করে আর কি ভাজা ভাজা করে নিয়েছি। করে নিয়ে আর কি ধনেপাতা দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। আর এত ভালো লাগে না এই মূলোটা, আমি ভীষণ পছন্দ করি। চাল মূলো, তারপরে বিয়ের আগে তো আমি মূলো স্যালাডও খেতাম, চাল মূলোটাও ভীষণ ভালো লাগে। তারপরে মূলো, বেগুন, ডালের বড়ি দিয়ে যে একটা তরকারি হয় ওটাও আমি ভীষণ ভালোবাসি। তারপরে তো খিচুড়ির সাথে লাবড়াতে মূলো দিলে তো কোনো কথাই নেই, অসাধারণ লাগে লাবড়াতে মূলো দিলে। আর এমনিতে দেখবে ওই যে বেগুন দিয়ে, মাছের মাথা দিয়ে, মূলো, আলু দিয়ে তরকারিটাও ভীষণ ভালো লাগে। তো অনেক রকম ভাবেই আর কি মূলোটা আর কি রান্না করতাম কলকাতায় থাকতে, যখন ওখানে তো
সব রকম সবজি টবজি পাওয়া যেত, তো সেই জন্য আমার কোনো অসুবিধা হতো না, নানা রকমভাবে রান্না করতাম আর খেতাম। আর এখানে হচ্ছে পাওয়া যায় না, তো কি করা যাবে সেটাই জয়দীপকে বলছিলাম যে এখন শীতকালে কত রকম সবজি, কত রকম সবজি পাওয়া যায়, কিন্তু এখানে 12 মাস একই রকম সবজি পাবে। 12 মাস তোমরা কচু পাবে, 12 মাস থোর পাবে, তারপরে 12 মাস মোচা পাবে, তারপরে ওই গিঠি কচু 12 মাস পাওয়া যায়, কিন্তু কচুর শাক পাবে না, তারপরে মান কচু পাবে না, এইসব পাবে না। গিঠি কচু টচুগুলো 12 মাস থাকে। আর গাজর 12 মাস পাবে, বিট 12 মাস পাবে, এগুলো হচ্ছে মানে এখানে আর কি কমন। আর এরা তো মানে সব কিছু নিয়ে ওই যে সাম্বারের যে তরকারিটা দিয়ে যে সাম্বারটা করে এই প্রেশার কুকারে, তো সব কিছু দিয়ে একবারে বসিয়ে দেয়, সেই জন্য মানে এখানকার সব রকম সবজি মানে কি কচি কচি ব্যাপারটা নেই, সব রকম আর কি সব সবজি এখানে বুড়ো বুড়ো আর কি মানে পেকে পেকে যাওয়া এরকম থাকে। কারণ যে এখানে না আমি প্রথম বুঝতাম না যে এরকম হয় কেন, প্রথমে ভাবতাম কি যে গরমের জন্য মনে হয় এই জায়গায় সবজিগুলো এরকম, কিন্তু তারপরে আস্তে আস্তে জয়দীপ যখন কথা বললো অফিসে, তখন মানে অফিসে অনেকে বললো যে না এখানে আর কি এরকমই পাওয়া যায়, বাড়তি বাড়তি আর কি সব কিছু যেটা বলে। তো কিছু করার নেই এখন। তারপরে 12 মাস তোমরা এখানে ধনেপাতা পাবে, এগুলো হচ্ছে 12 মাসের সবজি এখানে। আর ওখানে হচ্ছে মাংসটা দেখলেই তো বসিয়ে দিয়ে তারপরে আমি এখানে চলে এসেছি বাসনগুলো মেজে নিতে। আর মাংসটা না এতটা পরিমাণে ছিল, তো সেই জন্য আমি কড়াইতে করিনি, আমি প্রেসার কুকারেই করেছি। আর দেশি মুরগি তো সিটি মারতে হয়, নাহলে তো দেশি মুরগি সেদ্ধ হওয়াটা খুব টাফ, সেদ্ধ হতে চায় না, শক্ত শক্ত এমনিতেই থাকে। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে এটা হচ্ছে প্রেসার কুকারে বানাবো। তো এখানে হচ্ছে বাসন মাজছি আর ওখানে আর কি মাংসটা হচ্ছে, তো হতে থাক। আর এখানে দেখো না এতগুলো বাসন জমে গেলে না আমার ভালো লাগে না, সিঙ্কটা মনে হয় কি পুরো মানে হাত ধুতে গেলে মানে এঁঠো জলটা গায়ে ছিটছে, আমার একটু মানে এঁটোকাটা আমি মানি, তো সেই জন্য আমার এরকম মনে হয়। আর বাসনগুলো দেখবে অল্প অল্প করে মেজে নিলে বেশি বাসনও ভরে না, আর ওই মাজা বাসনে জিনিসও রাখা যায়, অসুবিধা হয় না। তো এই আর কি। তো যদি এসে আমার সাথে গল্প করছিল, ওই যে মানে বলে আর কি যে অফিসে আর কি গল্প টল্প হয় যে এখানে খাওয়ার সম্বন্ধে, আমাদের ওদিককার খাওয়া দাওয়ার সম্বন্ধে এগুলো আর কি গল্প টল্প করে, যে এখানে আর কি ওনারা বলেন যে এখানে এইটা ভালো। তো তাই যদি বলে যে আমাদের ওদিককার জিনিস খেলে মানে আরোই ভালো লাগবে, আমাদের ওদিকে সব রকম সব সিজনে সব কিছু পাওয়া যায়, এখানে 12 মাস যে জিনিসগুলো পাওয়া যায় আমাদের ওখানে 12 মাস পাওয়া যায় না, সিজন অনুযায়ী আমাদের ওখানে আর কি সবজি টবজিগুলো পাওয়া যায়। এগুলোই আর কি গল্প করে যে জানো তো এরকম এরকম বলছে না। তারপরে আমি জয়দীপকে বললাম একটু নাড়ো তো মাংসটা, আমি এখানে বাসনগুলো ধুয়ে নিই, নাহলে আবার আমাকে হাত ধুয়ে হাত মুছে তারপরে নাড়তে হবে। তো জয়দীপ বলছে তুমি করো, আমি এখানে নেড়ে দিচ্ছি। তারপরে দেখো এখানে আমি যে দিয়ে দিলাম নুন, তারপরে দেবো হলুদ আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। তো আজকে একটু লাল লাল ভাবে করব, কারণ যে একটু লাল লাল হলে দেখবে মাংসটা খেতেও ভালো লাগে, কালারটার জন্য একটু লোভনীয় হয় আর কি। তো সেটাই। আর জানো তো এখানে আমি মানে মোবাইল মোবাইল স্ট্যান্ডে মোবাইলটা যে অন করে যে ভিডিওটা করব আমার মনেই নেই। আমি দেখো যে শাক বলছি মূলো ঘন্টটা বসিয়ে দিয়েছি, তারপরে আমি ভেবেছি মোবাইলটা অন করাই আছে, ভিডিও হচ্ছে, তারপরে দেখছি না ভিডিও হয়নি। তো এই আর কি ব্যাপার, মানে ভুলে গেছি আমি। তারপরে এই জন্য বারবার করে দেখছি যে অন আছে তো, ক্যামেরাটা অন আছে তো, এরকম। আর রুনকে ওখানে স্নান টান করে আমি বলছি সোনা তুই পড়তে বস, আমি এখানে রান্নাটা সেরে নিই। তো ওর বাবা আর কি দেখিয়ে দিচ্ছে, জয়দীপ ও পড়ছিল আর এখানে আর কি আমি রান্নাটা করছি। তো আজকে রুন ভীষণ খুশি, চিকেন হয়েছে, ও মাটনের থেকে চিকেনটাই ভীষণ পছন্দ করে, মানে চিকেন হলে না ওর আর কিছু লাগে না, চিকেন হয়েছে ওই জন্য। আর গত রোববারে মাটন করেছি, ওই জন্য আমাকে বারবার জিজ্ঞেস করছে মা আজকে মাটন হয়নি তো, আজকে চিকেন হয়েছে তো, না হ্যাঁ আজকে চিকেন হয়েছে। তো সেইটাই। আর দেখো কালারটা কত সুন্দর এসছে কষানোর পরে। তো আমি গরম জল দিয়েছি মাংসতে, না গরম জলটা দিলে ভালো লাগে, টেস্টটা ভীষণ হয় আর কি। তো গরম জল দিয়ে আর একটু জলটা বেশি দিয়েছি, কারণ যে মাংস আর ভাত তো একটু ঝোলটা বেশি হলে রুনেরও খেতে সুবিধা হয়। আর রুন তো মূলোটা আমি তাও খাওয়াই ওকে, আমি যে বললাম ওকে আমি সবই খাওয়াই, তো অল্প আর কি খাইয়েছি। আর এটা যেহেতু অনেকটা মাংস, তাই ভাবছি যে মনে হয় পরের দিনও থেকে যাবে। তো দেখা যাক খাওয়া দাওয়ার পরে কতটা কি থাকে, তারপরে পরের দিনের জন্য যদি পারি তাহলে রেখে দেবো। বন্ধুরা হয়ে গেছে রান্না, এই যে বানালাম দেশি মুরগির লাল ঝোল, কথাতেই আছে। তো এটা হয়ে গেছে আর কি, বানিয়ে নিয়েছি। আর হচ্ছে
এখানে তো দেখালামই, এই যে মূলো ছেচকি আর হচ্ছে স্যালাড আর এই ভাত। চলো এবার এগুলো সব পরিষ্কার করে নিই। তারপরে দেখো চলে এসেছি আর কি ইয়ে করতে, সব রান্নাঘরের সব জিনিস টিনিস পরিষ্কার করে ইন্ডাকশন মুছে ধোয়া মোছা করে পরিষ্কার করে চলে এসেছি বিছানা গোছাতে। আজকে সকালবেলা না বিছানা গোছাতে পারিনি, এতটা দেরি হয়ে গেছে। আর রোববারটা না অনেকটা দেরি হয় গো ঘুম থেকে উঠতে, মানে উঠছি এই করে করে লেট হয়ে যায়। আর স্নান করে ওই যে বললাম রুনকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, তো তাই বলছিল মা বিছানাটা গুছিয়ে নাও। আমি বললাম তুই পড়তে বস, আমি পরে গুছিয়ে নেব, একবারে রান্নাটা সেরে নিই। আর রান্নাটা সেরে নিলে দেখবে মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেল, কাজের চিন্তাটা থাকে না। তো এখানে আর কি গানটা চালিয়ে দিয়েছি টিভিতে, গান শুনে শুনে আর কি বিছানাটা গোছাচ্ছিলাম। আর আমার ভীষণ ভালো লাগে মানে গান শুনে শুনে কাজ করতে, আমি ভীষণ পছন্দ করি। তো এখানে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমাদের আজকে মানে মানে কথা ছিল যে উপর থেকে না ওই বক্সগুলো যে পেটিগুলো আর কি নামিয়ে কিছু কিছু আর কি জামা কাপড় বার করার, মানে এখানে কখনো ঠান্ডা কখনো গরম, রোদ উঠলে মারাত্মক গরম, আবার মেঘলা ওয়েদার করলে তখন ঠান্ডা পড়ে লাগে। তো সেই জন্য আমি জয়দীপকে বলছিলাম যে তোমার তো অনেক কিছুই নামানো হয়নি, তো ফুল শার্ট কয়েকটা নামিয়ে নাও। তো ওটাই ও বলছিল যে নামালে পরে তো আবার সেই গরম হবে। সে তো আলমারিতে ঢুকানোই যাবে, তুমি নামিয়ে নাও, এই করছিলাম। তো এখানে দেখো, আর এই যে চাদরটা আমি বলেছিলাম তোমাদের আরেকদিন যে কোঅপারেটিভ থেকে পাওয়া, তো এইটা হচ্ছে সেই আরেকটা চাদর। এই চাদরটা হচ্ছে ভীষণ ভালো লাগে, পাতলে পারে মানে খাটের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আর মানে ভীষণ পছন্দের একটা চাদর, এত ভালো। তো যাই হোক, আর তো পুরোনো কথা মনে করে কিছু করার নেই, কারণ এখানে আর এই জিনিসগুলো আর কি পাওয়া যাবে না। তো ওটাই জয়দীপ আবার এসে বলছে যে কি করব, নামাবো? আনলাম না, আজকে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, আজকে ছেড়ে দাও, বুধবার দিন ওদের ক্রিসমাসের ছুটি থাকবে, তা বললাম বুধবার দিন ছুটি থাকবে সেদিন নামাবো, সেদিন আর কি সব কিছু বারঠার করতে হবে। আর রুনেরও কালকে স্কুল হয়ে তারপর দিন থেকে ছুটি, ওরও হয়ে থাকবে ছুটি, তো অসুবিধা হবে না। তো আর এখানে হচ্ছে না এটা না মানে সরে সরে যাচ্ছে তোষকটা, তো ওইটাই আর কি বলছিলাম যে দেখো সরে সরে যাচ্ছে, রাত্রেবেলাটা আর কি পেছনে এই যে সামনেটা দিয়ে পুরোটা ঝুলে যায় তোষকটা। তো হবে হয়তো আস্তে আস্তে ঠিক হবে জিনিসগুলো। তো এটাই তো, চলো স্নান পুজো ঘর ঝাড়া মোছা করে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো অনেকক্ষণ বাদে এলাম, সন্ধ্যাবেলা দেখলেই তো, সন্ধ্যা দিয়ে চা করেছিলাম, চা আমরা খেয়েছি। আর কাকিমা এসেছিলেন আর কি, ওই যে তোমাদের আগেও বলেছিলাম যে বারাসাতের এক কাকিমার সাথে আমাদের পরিচয় হয়েছে এখানে, হচ্ছে মানে ভাই আর কি কাকিমার ছেলে এখানে ভেটেরিনারি কলেজে পড়ে। তো কাকিমা আর কি এসে কথা বলেন আমাদের সাথে, ভীষণ ভালো লাগে, মানে নিজেদের জায়গার মানুষ হলে মানে অনেক রকম গল্প, অনেকক্ষণ ধরে গল্প করি, খুব মানে মনটা না ভালো লাগে, অন্যরকম লাগে দেখবে। আর সবসময় তো আমরা নিজেরাই আর কি কথাবার্তা বলা। তারপরে হচ্ছে কাকিমা চলে গেলেন, এখন হচ্ছে রুনকে আবার পড়ালাম, কিছুটা পড়া করিয়েছিলাম, আবার কিছুটাই এখন পড়ানোটা কমপ্লিট হলো। আর রাত্রেবেলা আজকে রান্নাবান্না ওই কাকিমা এসেছিলো যে দেখলে তোমরা যে ওই জয়দীপ সিঙ্গারা মিষ্টি নিয়ে এসেছিলো, তো ওগুলোই আর কি খাওয়া হয়েছে। তো আমার রাত্রেবেলা আর কিছু খাওয়ার ইচ্ছাটা একদমই নেই, জয়দেবও বলছে আমি খাবো না, কারণ যে দুপুরবেলা তো ওই মাংস টাংস খেলাম দেখলেই, তারপরে আবার রাত্রেবেলা এখন আমার আর ইচ্ছা করছে না কিছু বানাতে। আর মানে ওগুলো খেয়ে না একটা কেমন গ্যাস অম্বলের মতন হয়ে আছে, ভালো লাগছে না। তো বললাম যে রাত্রে আমি আর কিছু খাবো না, জয়দেব বলছে আমিও খাবো না। আর রুনকে দুপুরের একটু ভাত আছে, ভাত একটু মাংস দিয়ে আর কি ওকে রাত্রেবেলা খাইয়ে দেবো, হয়ে যাবে। আর এই আর কি, তো রাতে আর কিছু করার নেই, এখন থেকে ছুটি। তো যাই হোক, আমি ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।